नमस्कार बंधुरा आज के शुक्रवार और এখন বাজে বিকেল 4टे। কেমন আছো সবাই? ঠান্ডা লেগেছে আমার মতো? আমি খুব বেশি বাড়াবাড়ি করছিলাম না, আমার ঠান্ডা লাগে না দিয়ে আচ্ছা করে ঠান্ডা লাগিয়েছি। কি করে জানো? ওই ব্যায়াম করে তোরে এক ঢোক জল খেয়ে নিই ফার্স্টেই, তারপরে ওই ঠান্ডার মধ্যে বেরিয়ে হেঁটে আসি তো ওইটা আমার লেগে গেছে। দিয়েই আজকে আর যাওয়া হলো না, আজকে শরীরে একদম চলছে না। আর এই দেখো ছাদে জেড প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, তুলসী প্ল্যান্ট সমস্ত পাশাপাশি রেখেছি ভাগ্য ফেরাবার জন্য। কি জানি, দেখি ভাগ্য ফিরলেও ফিরতে পারে আমার। তো এই দেখো এগুলো সব বাস্তু প্ল্যান্ট, এর মধ্যে আমি স্নেক, স্পাইডার আরও কত কিছু করবো ভাবছি। আর এদিকে শরীরই চলছে না। তো ওকে বলি যে এই এক্সট্রা তুলসী গাছগুলো উপরে ফেলো তো বলে না রাখা ভালো, এটা কালো তুলসী তো, কৃষ্ণ তুলসী আবার অনেকের বাড়িতে হয় না জানো তো, তো সেই জন্য আর উপরায়নি। এর জন্মটা দেখো, ঠিক আছে, এইভাবে জন্মে নিজেকে প্রতিষ্ঠা করেছে। তো আমি কেন ওর ভাগ্যটাকে উপড়ে ফেলবো? ও নিজের চেষ্টায় দাঁড়িয়েছে, তাই না? আজকে সব বার করে মুছে এখানে বাইরে করেছি। কালকে মা বাবার আসার কথা আছে। বাবা বেশিরভাগই আমার এই ছাদে এসে বসে, হ্যাঁ, তো সেই জন্য এগুলো একটু বাইরে রাখলাম। আর এই দিক থেকে গাছগুলো এই দেখো, এই সাইড থেকে এটা ডাউন তো এই দিক থেকে নিয়ে এসে গাছগুলোকে এই দিকে করেছি টেনে টেনে। কালকে সকালবেলা খুব ভালো করে এইখানটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দেবো, একদম তকতক করবে। পরিষ্কার থাকলে খুব ভালোই লাগে, শুধু সেই জন্য আরও বেশি করে শক্তিটা সঞ্চয় করার জন্য আজকে ব্যায়ামটা ডুব দিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন শরীর আর সেই রকম চলবে কি? গাছের গোড়ায় ভাতের মার পড়েছে, লেবুর খোসা পড়েছে, কিন্তু মিত্রবাবু ভবিষ্যৎবাণী করে বলছেন যে শিম গাছটা নাকি হবে না। আমি বলছি থাক না, হলে হবে, না হলে না হবে, কিন্তু লেবু গাছে লেবুগুলো ভালোই হচ্ছে। তোমাদের দেখাতে পারবো কি? এই দেখো, এটাতেও ভাতের মার দিয়েছি। কি দিলে ভালো হয় বলো তো? আঁশ জল, কিন্তু আঁশ জল সবসময় কোথায় পাবো? আর ভুলেও যাই। আসল কথা হচ্ছে কি, ভুলে যাই, মনে থাকে না। তো কয়েকটাই ধরেছে। এটা একটু হলুদ হয়েছে, এটা কি ছিঁড়বো? আমি কখনো ছিঁড়ি না। বাবা কাঁটা আছে গো বাবা। আর এই রজনীগন্ধাগুলো মনে আছে, নিচে শখ করে লাগিয়েছিলাম, দেখো কত বড় হয়েছে। এই তুলে নিয়ে চলে এসেছি। বাড়ির এই যে জঙ্গল অংশটা দেখতে পাচ্ছ, এইখান থেকে দেখা যাচ্ছে এই যে পোড়ো বাড়ি, ভাঙা বাড়ির মতো, ঠিক ওই পাশটাতেই একটা বড় পুকুর আছে, ঠিক আছে। আর এই পাশ থেকে তো রোডের ওই পাশে একটা পুকুর আছে। তো এই জায়গাটাতে জঙ্গল আছে বলে না, এই যে এত পাখিদের কিচিরমিচির, বিভিন্ন পাখি। এই জায়গাটাতে না প্রচুর টিয়া পাখি আসে, জানো তো, প্রচুর টিয়া পাখি আসে এখানে। আমরা এখন নয়, মানে গরমের সময় দুপুরবেলাতে প্রচুর পাখি দেখতে পাওয়া। মনে হচ্ছে এক কাপ গরম গরম আদা দেওয়া চা খাই, গোলমরিচ আদা দিয়ে। চলো তো খাই। আমার সঙ্গে তো কেউ স্বাদ দেওয়ার নেই, আমি একাই খাই। কেন কি সন্ধে হতে আর একটু দেরি আছে, ততক্ষণে এই চাটা হজম হয়ে যাবে। সর্দি টর্দি হলে কি মনে হয় বলো তো? মনে হয় না বারবার একটু গরম জল টাইপের বারবার খাই। তো গরম জল খেয়ে এলাম, এখন একটু চা বানিয়ে খাই। 2-3 বার চা খেলেই ফ্রেশ। আর তৃষা আসছে আজকে, কালকে মা আসবে। আর ঠোঁটটা না খালি শুকিয়ে যাচ্ছে। প্যারাসিটামল আমাকে আজকে খেতে হবে মনে হচ্ছে। কালকে ঝাড়ু দেবো বলে ওই গাছটাতে খানিক এরকম পরিষ্কার করলাম। এটা আমার কাজ। কি বলতো, যে গোলাপ ফুলগুলো হয়ে গেছে যে ফুলগুলো হয়ে গেছে না, সেইগুলো বা কিছু কুড়ি যদি ফেলে দিই না, তাহলে যে ফুলগুলো বেরোবে না সেগুলো বড় হবে বা ভালো হবে। এটা আমার বুদ্ধিটা মিত্রবাবু যদি ভিডিও দেখে বলবে তোমার আবার এসব বুদ্ধি কি? কিন্তু আমার মনে হয় এটা হতে পারে। এখানটা সব কালকে সকাল উঠেই ঝাড়ু পোছা করতে হবে। পোছা নয়, মানে ঝাঁট দিতে হবে। আর এই যে ঘোমটা দেওয়া আমার শাক গাছ, এগুলো বড় হবে যখন। আমার বন্ধ করতে গেলে না রান্নাঘরের এই গাছগুলোকে ভরে দিতে হয়। এটা দেখো অনেকটাই বড় হয়েছে, যেহেতু এখন ঢুকিয়েছি বলে তোমাদেরকে দেখাতে পারলাম, নাহলে তো ওইদিকে ঠেলে লাগানো থাকে। ছাদেরটাও বেশ বড় হয়েছে, এটাও বড় হয়েছে, দুটো কিন্তু দুরকম, একরকম না। ছাদেরটার ডান্ডিটা না, এই ডাঁটিটা একটু লাল লাল,
হ্যাঁ, আর এটা তো আমার গোল্ডেনটা। পাতাগুলো কত নোংরা হয়েছে দেখো, আর একদিন যদি স্নান করাতে হবে। তো এই একটু চা বানাই, চলো চা খাই। আর এই যে রাত্রের তৃষাদা নিয়ে আসবে, তো এই স্টাফিং পরোটা আমি ছুলে রেখেছি মূলো, এগুলোকে গ্রেট করব, আলু বয়েল করব, এটাও দিয়ে দেবো, দিয়ে মশলা করে স্টাফিং করে পরোটা যেটা হয় আর কি সেটা করব। একটু বাঁধাকপি আছে, আদা দিয়েছি আর তেজপাতা, চা পাতা চা ভিজিয়ে খাওয়ার ইচ্ছাও নেই, সময়ও নেই। এই জল, তেজপাতা, আদা ফুটে গেছে, একটু গুঁড়ি চা দিয়ে দিলাম, বাস এটা একটু ফুটুক। আর চুলটাতে তেল লাগিয়ে আসি, তারপরে একবারে ছেঁকে নেব। সারাদিন ঘরগুলো বন্ধ আর একটু করে খুলি। আর চুলের যে কি বলবো বন্ধুরা, এত চুল উঠছে, কার কার চুল উঠছে বলো তো? আমার তো মনে হচ্ছে ন্যাড়া হয়ে যাবো, উইগ পড়তে হবে এবার। তো কত বছর যে চুলে তেল দিই না, মনেই পড়ছে না লাস্ট কবে। সন্ধেবেলায় আর ভোরবেলাতে এই যে নামাজ পাঠের একটা আওয়াজ আসে, এটা শুনলে পরে কীরকম একটা লাগে না? বিশেষ করে ভোরবেলাতে ওদের যখন এই পাঠের আওয়াজটা পাই, তখন পুরো মানে গাটা শিশির করে আর কি। কীরকম যেন একটা অনুভূতি হয়। আমাদের তো মানে মাইক টাইক লাগিয়ে সবসময় মানে 24 প্রহরেই হয়, বা অন্য সময় হয় না, কিন্তু এদের প্রতিদিন রেগুলার এটা শুনতে শুনতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যেন না এটা শোনার সময়তেই আমিও আমার রীতিতে প্রণাম করি। তো এখন সন্ধে ঠিক দেখো, সূর্য ডুবছে আর সন্ধে নামছে, যে মুহূর্তটা আর কি, সেই মুহূর্তটাতেই ওরা যেটা আজান দেওয়াই তো বলে নাকি, ভুল হতে পারে আমার কথায়। তো ঈশ্বর তো একই না, তো ডাকাটার মধ্যে যে ব্যাপারটা আছে, মনে হয় যেন সব এক, এটাই মনে হয়। আজকে এমন লাগছে মনে হচ্ছে কি যে ফাঁকিবাজি করেই ডিনারটা কমপ্লিট করি, কিন্তু ফাঁকিবাজির মধ্যেও তো মোটামুটি একটা ভালোভাবে করতে হবে। তো মূলোটা গ্রেট করেই আমি সন্ধে দিতে গিয়েছিলাম, তো এসে পরে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম খানিকক্ষণ, বেশিরভাগ গরম জলেই ভিজাই। গরম জলে ভিজালে যে ওটা যে মূলোর পরোটা একদম বোঝাই যায় না, সেই কারণেই আমি একটু ঠান্ডা জলে ভিজালাম, যে একটু তো মূলোর গন্ধটা না থাকলে তো বোঝাই যায় না যে ওটা মূলোর পরোটা। তো তার মধ্যে এই তোমার তেলের মধ্যে একটু জিরে না জোয়ান দিলাম, জোয়ান হিং দিয়ে তেলটা গরম করে ওর মধ্যে মূলো, আদা, কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কাটা একটু বেশি মানে ভালো লাগে স্বাদটা আর কি। কাঁচা লঙ্কা, আদা, আর আমি যেটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে ধনে পাতা। একটু ধনে পাতা দিলেও না খেতে খুব ভালো লাগে। এই সময় তো ধনে পাতা সচরাচর মানে পাওয়া যায় সব সময়, তো দেওয়া হয়নি, ভুলে গেছি। তো পুরো মশলাটা একসঙ্গে কষিয়ে নেব, তারপরে তোমার দুটো আলু সেদ্ধ করতে দিয়েছি। স্টাফিংয়ে একটু যদি আলু দেওয়া হয় তাহলে সবজির যে এক্সট্রা জলটা থাকে না, সেই জলটা আলুটাতে টেনে নেয়। আমি এইভাবে করে থাকি। বেশিরভাগ অনেকেই মূলোর রুটি বা পরোটাতে কিন্তু আলুটা দেয় না, শুধুই তারা ওই জলটা ভালো করে মূলোর জলটা বার করে নিয়ে তারপরে সব কিছু দেয়, দিয়ে স্টাফিং করে। তো আমি একটু আলু দিই, যে আলু দিলে ভালো হবে, নরম হবে পরোটা খেতে, আর শুধু খাওয়া যাবে। সব থেকে বড় কথা হচ্ছে কোনো তরকারি বা ডাল ছাড়া শুধুই পরোটাটা খেতে ভালো লাগে, এই কারণেই আমি দিই। বিটের পরোটা বা অন্য কিছু পরোটার সাথে যদি একটা কি দুটো আলু দিয়ে দেওয়া হয় তাহলে রুটিটা খেতে খুব ভালো হয় আর নরম হয় রুটিটা। তো এই ভাবে এখন গরম তো মাখবো না, ঢাকা দিয়ে নিই, দিয়ে আবার চা খাবো। বাদাম দেওয়াটা বেশি ভালো লাগে, এটা জিরে দেওয়া, আনহেলদি বিস্কুট দিয়ে চা একবার লেড়ো, এবারে জিরে দেওয়া, এগুলো আমরা খাই না সচরাচর। বলো, don't give in to fear. That's all that I am asking for Christmas time this year. We've had enough of fighting and dying in the streets. For Christmas I just want a little peace. Be blind to one another